এভরিওয়ান, তো এখন হচ্ছে বাজে রাত্রি 9:30 অলমোস্ট। তো আমি আজকে শিবরাত্রি করেছিলাম, তার জন্য নিরামিষ খেয়েছিলাম। তো রাত্রেবেলা কি খাবো বুঝতে পারছি না, তো বানিয়ে নিয়েছি পরোটা, আর সাথে হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি। তো সেটা বেশ খেতে ভালোই হবে আশা করছি। আর কালকে সানডে, কালকে একটা হিউজ কালকে একটা অনেক অনেক বড় প্ল্যান আছে, যেটা অনেক দিন পরে হচ্ছে। সঞ্চিতাদির সাথে আমার দেখা, আই এম ফুললি এক্সাইটেড বিকজ সঞ্চিতাদির সাথে আমার কয়েক মাস আগে দেখা হয়েছিল। তোমরা যারা আমার ব্লগ দেখেছো সঞ্চিতাদিকে চেনো হয়তো। তো সঞ্চিতাদিকে আমার লাইফে কিছু পার্সন আছে যাদের সাথে আমি দেখা করার জন্য এক্সাইটেড হয়ে থাকি। তো সেম কালকের জন্য আমি টোটালি খুবই খুবই ফুললি এক্সাইটেড যাকে বলে। তো জানি না কতটা কি ভালো কাটবে, বাট আমি যা কিছু ভাবি না সেটার উল্টো হয়। খুব বেশি ভাবছি যখন, আমি বলছি না এত ভাববো না, আবার কিছু একটা খারাপ হয়ে যাবে। তো ইটস বেটার যে এত না ভাবা। বাট আমি সত্যি খুব হ্যাপি যে কালকে আমার একটা দিন হয়তো ভালো যেতে চলেছে হয়তো। তো কালকে আমাদের একটা বিগ প্ল্যান আছে, সেটা কালকে তোমরা দেখতে পাবে ব্লগে। আর আজকে কি বলবো, আজকে তো কিছুই নেই এক ব্লগটা নিয়ে, কালকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কি করছি। তো যারা যারা ব্লগে এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আলু বেগুনের তরকারি এখানে হচ্ছে। তরকারিটা 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজেছি, নর্মালি একটু জল দিয়ে দিয়েছি, আর হালকা একদম 4-5 দানা চিনি আর নুন। এটা খুব টেস্ট হয়, 5 ফোড়নের যে কোনো নিরামিষ তরকারিতে 5 ফোড়ন খুব ভালো টেস্ট দেয়। আর করে রেখেছি একটা ট্রায়াঙ্গেল শেপের পরোটা আর একটা হচ্ছে রাউন্ড শেপের পরোটা। শেপের মধ্যেও কিন্তু পরোটার কিন্তু টেস্টটা একটা ডিফারেন্ট চলে আসে। ট্রায়াঙ্গেল শেপ করলে না একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়, আর রাউন্ড শেপে করলে একটা অন্যরকম টেস্ট। তো দুটো একটা দুরকম, তো এই জন্য আমি দুরকম ভাবে বানিয়েছি আর কি, একা থাকলে কাজ না থাকলে যা হয় আর কি। আর এখানে খাবার রেডি। দুপুরে একটা বেগুন ভাজা রয়ে গেছিল, ওটাকে নিয়ে নিয়েছি, 3টে পরোটা নিয়েছি, আর এখানে আলু বেগুনের তরকারিটা। এই তরকারিটা তোমরা ট্রাই করতে পারো, খুব খুব কিন্তু টেস্টি হয়েছে। আমি ফার্স্ট টাইম করলাম বেগুন দিয়ে, আগে করতাম শুধু আলু বা কুমড়ো, শুধু আলু এরকম ভাবে। তো আজকে বেগুন দিয়ে করেছি, বেশ ভালো খেতে হয়েছে। যেটা করবো বিকজ আমি সকালে তাড়াহুড়োই থাকবো, উঠে আমাকে যেহেতু অনেক কাজ করতে হবে, ঘর মুছতে হবে, কিছু কাচাকুচি করতে হবে, আর 12:30টার মধ্যে বেরোতে হবে। তো সেই জন্য আমি সব বার করে রাখলাম কোনটা পরবো, নাহলে আমি না যেদিন বেরোই সেদিনকে কনফিউজড হয়ে যায় কি পরবো না পরবো এটা ভেবে। যাই হোক, এটা আমি পড়ছি কালকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, উঠেছি লেট করে, এখন বাজে প্রায় 10:30। আমি আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু করব না, জাস্ট লিকার চা করেছি আর বিস্কিট দিয়ে খাবো, কারণ আমি 12টার মধ্যে লাঞ্চ করে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টের জন্য হেভি করবো না। অ্যান্ড দেন তো তোমাদেরকে বলেইছিলাম আজকে সঞ্চিতাদির সাথে দেখা হবে, তো আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, যারা যারা নতুন আর যারা যারা আছোই এতদিন ধরে সাপোর্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও প্লিজ সাবস্ক্রাইব। ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, আর কিছু না। চলো স্টার্ট করা যাক। আমি খাবো এখন, সিরিয়াসলি চা আমি সেরকম ভালোবাসি না, বাট যখন সময় বিশেষে আমি খাই, রেগুলার যে আমি চা লাভার এরকম নয় একদমই। তো যাই হোক, চলো এখন রাখি, দেখা হচ্ছে তোমার সাথে একেবারে সঞ্চিতাদির সাথে। টাটা। আমাকে না আগুনে না আগুন। এই ওয়াচটা যে আমি পরবো, এটা ওয়ান অফ দ্য ফেভারিট ওয়াচ আমার। আর এটা আমি প্রায় ইউজুয়ালি ক্যারি করে থাকি, যখনই কোনো কিছু মনে হয় ম্যাচ করছে না, এটা ঠিক একটা যে কোনো কিছুর সাথে বেশ ইউজুয়ালি খাপ খেয়ে যায়। তো এখানে বেরিয়ে গেছি, সঞ্চিতাদের সাথে মিট হয়ে গেছে, আমরা কেষ্টপুরে মিট করেছি। এখানে একটা কাজ সারবো। এখন বাজে প্রায় 2-2:30 মতো বাজে। আমরা খুব বিধ্বস্ত হয়ে গেছি, তো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এখন আমরা প্রায় চলে এসেছি বিধাননগরের মেলাটাতে। এখানে কিন্তু আমরা এসেছি প্রায় তখন বাজে 4-4:30, তখন আমরা এখানে পৌঁছলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল, অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল। লোকের নিয়ে চলে আসবে, আমাদের এই কথা শোনা যাচ্ছে কিনা জানি না, বাট উই আর স্টিল টায়ার্ড, ট্রাই করছি। ঠিক আছে।
পরে ভালো জায়গায় গিয়ে কথা বলতে হবে। এই ভিডিওটা শ্যুট করার সময় আমার দিদি মানে সঞ্চিতা দি আমাকে বলছিল আগের দিন নাকি লোকটা বলেছে যে সবাই ভিডিও করে চলে যাচ্ছে বাট কেউ নিচ্ছে না। তো এটা সত্যি খুব প্যাথেটিক। কিন্তু দিদি একটা শাড়ি পছন্দ হলে কিনতে পারছি না। হ্যাঁ, যেটা বলার ছিল হচ্ছে দিদি এখন একটা শাড়ি অর্ডার করেছে 1600 টাকার শাড়ি। আমি অত বড় লোক নই, সো আমার 500-600 বাড়ি ছিল, বাট এখানে সেরকম কিছু নেই। আছে নেই বলবো না, কিন্তু খুব বলছিলাম কিছু বলছিলাম, পরে বলছি। ভালো একটা জায়গায় গিয়ে বলতে হবে। এইগুলো এই যে এই পিসগুলো ভালো লাগছে। ভিডিওটা অন আছে? অনই তো আছে, অন আছে তো। এইটা দেখুন এবার পরিষ্কার করছে। আমি ওই জন্য খুব কেয়ারফুলি দেই, ওই জন্য সাইড থেকে। তো আমরা এখন চলে এসেছি ফুড স্টলের এই দিকটাতে। তো এখানে খাবার ট্রাই করব আমরা। আমার খুব ভালো লাগে, বেশি না খেতে পারলেও ফুড ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। যেটা এই ভেটকি ফ্রাইটা ভালোই হয়, ফিশ বাটার ফ্রাইটা আমার বেশ ভালো লাগে। এটা আমি একটা নিচ্ছি। তুমি কি নেবে বলো দি? তুমি কি নেবে? ফুল এগ ডেভিল চিকেন বল আছে, কর্ন চিজ রোল আছে একটা। আমার তো ভালো লাগে মিয়োমোরিটা, এখানে জানি না। চিকেন কাটলেটও ভালো। সো দিদি উইল টেস্ট ইট। কে বলো কেমন হয়েছে? আমি রান্নাটা করলাম তো। ভালো বলা, খেতে দে। ভালো মোটামুটি। কেমন খেতে? দোকানটাও দেখি। আর আসবে না, আছি ওয়েট করছি খাবারের জন্য। জানি না ভয়েস যাচ্ছে কিনা। এই তোর ফোনে ওরকম দেখাচ্ছে, কিন্তু এখন আমার ফোন থেকে একটা পুরো আলাদা নাম্বার নিয়ে এই করা উচিত ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় মানে ভুল হয়ে গেছে আমাদের। ওই নাম্বার খেয়ে ফেলেছি, অ্যান্ড খাওয়ার পরে হচ্ছে দিদি এখন খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের খাবার, মানে খাবারটা বেশ ভালো ছিল। লাস্টে গিয়ে আমি অ্যাজ ইউজুয়াল যেমন ভুলে গেছিলাম যে কোন মেলায় এসেছি, সেটারই নিয়ে আমরা ক্লিপ। তো সেই ক্লিপটা নিলাম। আমি তো খুব একটা প্রফেশনাল ব্লগার নই, তো সেই জন্য এরকম ভুল হতেই পারে। আজকে ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার, বাই বাই।